কি ব্যাপার মামা? কি মুরগি আনছো তুমি? কিছে মানে মুরগির ঠ্যাং কি একটা? একটাই বেকান, দুইটাই আসলে মুই একটা খাই। বাবা খুব ভালো করছো, মুরগির ঠ্যাং খাওয়া ভালো। তোমার শ্বশুর যে কিপটা তারে যদি মুরগির ঠ্যাং দিতা এক সপ্তাহ ধরে হয়ে গেলি সাবাই তো। আরে মামা রাখো তো। শাপলা তুমি কিন্তু কাজটা ভালো করো না। মামার ঠ্যাংটা দেওয়ার আগে গিলা পলিজা যা যা আছে পাসপোর্টের জিনিস দেওয়া দরকার ছিল না মামার প্লেটের মধ্যে। এবারে ঠ্যাং দিছে কি হয়েছে, ঠ্যাং খাওয়া ভালো। আরে রাখো মামা, তোমার কাছে যেটা ভালো সবার কাছে সেটা ভালো না। আমি একজন সচেতন মানুষ, তুমি চিন্তা করে দেখো এই যে মুরগিটা, এই মুরগির দুটো ঠ্যাং আছে, এই ঠ্যাং দিয়ে কত আজাগা কুচাটা হাঁটে সেটা কি তুমি জানো? তুমি এত বেশি কথা বললো না, হ্যাঁ সব জানে মামা, সব জানে। মামার ঠ্যাংটা দিছি খাইতে দাও, মামার পাতের দিকে তো নজর দিও। কি করলি তুই? আমি মামার প্লেটে নজর দেই? এই তুই কি করলি না? আমি মামার প্লেটে নজর দিতেছি। তুই সিদ্ধ লিখে তুই কি মুখে আবার খেপাইতে চাও? খেপাত কি আছে আমি তো বুঝলাম না। তুই মামার ঠ্যাং দিলি কে ঠাই রাখো? আরে বাবারে খাইতে দিছি, খাইয়া লই। আরে খাও, এর বিচারই দিব তো, বিচার একটাই। এই শাপলা তুই মামার কাছে ক্ষমা চাও। কে ক্ষমা চাও? কি করছি কি আমি? মোর অপরাধ কোথায়? ও তোমার অপরাধ কি তুমি জানো না? তোমার অপরাধ হলো তুমি আমার কাছে না জিজ্ঞেস করা ঠ্যাং কেন খাইলা। 100 বার খাবো। এই কিপটার ঘরের কিপটা, তুই কোনোদিন মুরগা আনতেই বাড়িতে আয়? এ মামা তোমার ঠ্যাংটা দাও তো। এই বেড়া পাগল হয়ে গেছো, আমার ঠ্যাং কেমনে তুই? মামা তোমার ঠ্যাং না তো, মুরগির ঠ্যাংটা দাও, ওর মাথার মধ্যে একটা বাড়ি মারি। তুই আমার বাড়ি মারতে চাও? এত বাচ্চা চাও তোর মুখের মধ্যে বড়ালি। এই থাম তো তোরা, থাম। তুই এই ঠ্যাং খা, আমার ঠ্যাং খাওয়া নিষেধ। খা। আরে মামা কি করতেছ? আমি ঠ্যাং কামুকে। আরে খা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি তো আর না করতে পারি না। তবে মামা এটা উচিত শিক্ষা আমি দেবো। কথা তোমার একটা ঠ্যাং দিচ্ছে, তোমার তো মিনিমাম 3টা ঠ্যাং দেওয়া না। বলতে তো 3 ঠ্যাং হয় না, 2টা ঠ্যাং দেওয়ার দরকার আছে। তুই তোর শিক্ষা কেমন দেখতে হয় আমি ভালো করে জানিস। আপনি হ্যাঁ তোর মামাটা খালি চা কইতেছো কি বৌমা? যাও বৌমা রে, আমি আরো 2-3 মাস থাকবো, কাম আছে তো পাশের গ্রামে। খুব ভালো খুব ভালো মামা, তুমি আইছো, তুমি থাকবা। আমি যে কি করছি মামা, আমার লাগতো মামা থাকবো বুঝছো। বাগিনা নে, এই মাংসের টুকরা রতি খা দো। আরে কি দরকার আছিল? আরে খা, নামটা আমার মাংস দেখে না করছে, তুই খা নামটা। আরে বেটা খা। তুই মোর সাথে যাচ্ছ কি? তুই আমার চিনস? আমার চিনস তুই? তোর কত বড় সাহস, মামার সামনে আমার মারতে চাস? বলো মামার সামনে আমার মারবি? তুই তো আমার চিনস না, চিনার বাকি আছে। তোর বউকে চিনতে হইবে। তুই কে ডাই? আর তোর মামার সামনে তোর পিটাইলে কি হইবে? তোর মামারে ডাক, আমি তোর মামা হুদ্দে পিটামু, ডাক। হাই কি কো? মামার গায়ে যদি সত্যি লেগে যায় তখন? আগে লাগবে তো মোর কি? হ্যাঁ তোর মার তুই চিকিৎসা করবি কে? আমার চিকিৎসা করতে তোর কাছে না? আপনি অবশ্যই আছে, চিকিৎসার নাম টাকা আছে। আরে মামা আমারে মামারে কেন? আচ্ছা ঠিক আছে মামারে লাগতেছি। মামা মামা বাগিনা আমার ডাক্তার কেন? কোন কারণে কোন আক্কেলে মায়ের আমি বিয়ে করতে গেলাম, বিয়ে করে ধরা গায়ে গেছে। আসলে বলছি কি মামা, ও একটা সমস্যা আছে, মাথার মধ্যে বায়ু সরে, বায়ু যখন সরে তখন খেপা জায়গা, খেপলে হাতের কাছে যা পায় এটা দিয়ে মনে করো মাথার মধ্যে মারা শুরু করে দেয়। আমার কয় কি তোমার মামাটা আমি মানি না। শুনছো জমিদারের বেটি কি কয়? এই হালার বলা তোরে 100 বার কইছি তোমার বাপ তুইলে কথা বলবি না। এই তোর বাপ তুই কথা বলে কি করবি? তুই কি করবি? পাতি যে তোর কলজা কাইলা। ও মামা লাগা আমি মতে তো সত্যি বাইনা কই গেল তো। বাইনা ও বাবা তোর কষ্ট ডাক কইডা তোর সদ্য বুঝ শাস্তি কুবা মুডা। তোর মামারে ডাকছিলি না? তোর তো পাশে পারলো না, ডাক তোর মামারে ডাক। আমার বাঘের মুখে মালাই দিয়ে তুমি কইছে দিল বাবা কারো তোর বাবার কথা বলি কি কয় গেল বাবা? আরে এই তোর মামা কেন আমার সদ্য গোষ্ঠী ডাক্তারকে বাঁচাতে পারবে আজকে? আর তোর মামা আমার বলে কত বড় সাহস, একটা মোর গাড়ি না কয়, একটা মাস তো যে থাকবে। আরে কত সব আমি বুঝলাম না, এই মামার যদি তুমি এত রাতে ভাই করে দিলা, মামা কি ঠিক মতো বাড়িতে পৌঁছাইতে পারবো? একটা বাড়িতে কই যাবে না তুমি একটা দিনা, কিন্তু তোর মামা বাড়িতে পৌঁছাতে পারুক না রাস্তাঘাটে বইরা থাকেটা আমার কি? তোর মামার কি আমি খেদাইছি? তো তোর কি এমনি গেছে? হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি তো আইতে দেরি করলেন কেন? আমি তো আপনারই খুঁজতেছিলাম। আরে মিয়া আমি তাড়াতাড়ি আসবো, দেরি করে আসবো, সেই কৈফিয়ত কি তোমারে দিতে হইব? না না কৈফিয়তের কিছু নাই, কিন্তু কাকা আমি আপনার খুঁজতেছিলাম একটা বিচার দেওয়ার জন্য। শোনো বিচার টিচার তাই করে বলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার পোলার কিন্তু ওই টাকা পয়সার কোনো জিম্মাদারি আমি নিতে পারবো না বাবা। আরে কাকা আপনার ছেলের জিম্মা নিতে হইব না, আমি বিচার দিতে চাইছি আপনার পোলার বউ নিয়া। কেন আমার পোলার বউ আবার তোমারে কি করছে?
আপনার পোলার মেয়ে কি করে নাই? গেছিলাম সেদিন আপনার বাড়িতে, আপনার পোলার মেয়ে আমার মারতে এসে দপড়ি দিছে। কি কইতেছো মিয়া? এই কথা কইতে তোমার শরম লাগলো না? জন হস্তির মতো একটা পুরুষ মানুষ তুমি, আমার বউ মাইয়া মানুষ, তোমার দাবর দিল আর তুমি সেই দাবর খেয়ে পালাই আইলা। আরে কাকা, আমি জন হস্তি হই আর হাতি হই। যদি একটা মহিলা মানুষের হাতে বিরাট একটা দাও থাকে, একটা বডি থাকে, তাহলে কিছু করার আছে? তার মধ্যে মনে করেন সে হইতেছে মেয়ে মানুষ, আর যে কোনো কারণে তার আমি ঠেকাইতে গেলাম, তত শরীর দিতে হইব। তখন কি হইব? দেখো আমার নামে নারী নির্যাতন মামলা করলো, বিচার তো হইলো, আর এই বিচারে তো হবে আপনি তো দাবিদারি করবেন। আচ্ছা হয়েছে, এখন আমার কি করতে হইব সেটা কও। কাকা আপনার একটা কথা কই, আপনার তো গ্রামের মানিজ্যত আছে, যদিও আপনি কিপটা মানুষ, কিন্তু তারপর তো আপনার একটা মানিজ্যত আছে না। এখন এই আপনার পোলার বউ করেন, আপনার মানিজ্যত একদম ধুলায় মিশে যাইব। আপনার পোলার বউ যে কাজ শুরু করছে, আশেপাশে তো আর আপনার মানিজ্যত থাকতেছে না। তাই কাজ করেন, আপনার পোলার বউরে আইজ হোক কাজ হোক পরশু হোক তার পাবনা পাঠানোর ব্যবস্থা করে। ঠিক আছে, সত্যি যদি পাগল হয়ে থাকে তাহলে তো তারে পাবনা পাঠাইতে হইব। কিন্তু বাবা আলাদা কাকা কাকা কোনো কিন্তু নাই, আপনার টাকা পয়সাটা চিন্তা করতে হবে না, টাকা পয়সা আমি দেবো। আর যদি আমি না পারি, গ্রামের সবার কাছ থেকে চান্দা তুলে টাকা দেবো, তারপর তারও পাবনা পাঠানোর ব্যবস্থা করেন কাকা। আপনার বাণিজ্যটা বাঁচান, গ্রামের বাণিজ্যটা বাঁচান। ঠিক আছে নয়, তুমি যখন কইছো ব্যাপারটা আমি দেখতেছি। আমি এখন যাই, মায়ের বাড়ি থেকে বহুত হাইটে আইসি, বুঝতে পারতেছো খুব ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, আরেকটা কথা, আমার পোলার টাকার জিম্মাদারি কিন্তু আমি নিতে পারবো না, এইসব ঝামেলার মধ্যে আমি নাই। নয়ন কাকা এইটা নিয়ে আপনি টেনশন করেন না তো, আমার টাকা আমার সঙ্গে তুমি আদায় করে নিব। নয়ন, কথা কিন্তু চিন্তা ভাবনা করে বইলো, আমি কিন্তু অন্য পয়সা আছি, বুঝছো? তোমার টাকা তুমি জানলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার পোলার জানি কিছু না হয়। কাকা মানে কেন আপনি পোলার বাপ আছেন, আর আমার আপনারও কিন্তু বাপ আছে, আমার বাপও কিন্তু হুমকি দিতে পারে। যাই হোক, হুমকি টুমকি না, ওইটা অবশ্যই আপনি আপনার মধ্যে যান, আর আমি আমার ব্যবস্থা করতেছি। তবে বাণিজ্য বাঁচতে হইলে বউটারে কিন্তু পাবনা পাঠাইতে হবে, এটা মনে রাখেন। ওই তুরুপ্পা, ওই ওই কই রে, কই গেলি? বাইরে আয়। ওই বদমাইশ, ওই ওই আব্বা আব্বা বাদ দে, তোরা দুইজনে মিলে কি শুরু করছ? আব্বা কি করছি? আপনি মরেন নাই? ও আব্বা ভালো আছেন না? ও, আমি মরলে তো তুই খুশি হস, তাই না? আমি মরলে যে আমার ধন সম্পদ আছে এটা ভোগ দখল করে খাইতে পারবি? হ্যাঁ, ওরে হারামজাদা। হব্বা হ্যাপেন না, আপনার পোলা খুব আফসোস করে যে আপনার বয়স তো জানেন না, গ্রামে মনোরঞ্জ দিকে আপনার বয়স কত? আব্বা আপনার বয়স কত? আমার বয়স আমার বয়স 13 বছর। কি বলছে? 13। বলবো না। ও বাকিটা মই কই গেলাম, সমস্যা নেই। কেন, তোমাকে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই আব্বা, আপনি বলেন। এই হারামজাদা, আমি মাইয়ার বাড়িতে একটু বেড়াইতে গেছিলাম, মাত্র 3 মাস ছিলাম। এই 3 মাস পরে গ্রামে ঢুকতে না ঢুকতে নানান জনে নানান কথা কইতাছে। হ্যাঁ, একেবারে আমাকে নামে তো সিসি ফেলা দিছ। আব্বা আমরা আবার কি করলাম? কি করলাম? তোর বউর মাথার মধ্যে নাকি কেরা ঢুকছে, কেরা যখন তখন খেপা যায়, দা বটি নিয়ে নাকি সবাই দৌড়ানি দেয়। আমি বুঝলাম না আব্বা, মাইসের তো সমস্যা কি? বউর লোকে আমার ঝগড়া লাগে, বউ আমার দাবড়ি নিয়ে দৌড়ান দেয়। সমস্যাটা আমার আর আমার বউয়ের। মাইসে যদি মাঝখানে পড়ে থাকা তাদের কল্লারে বাঁচাইতে দিয়ে যদি দৌড় দেয়, এটা আমাকেও তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাকে কোনো দোষ আছে? না না, ঠিক বলছ। হইছে বুঝছি, আর কইতে হইব না। ওই তোর বাটপার মামা নাকি বাড়িতে আইছিল, তোরা দুইজনে মিলে নাকি চালাকি কইরা আরে খেদাইছিস। এই যে আজকে টাদলা কথা বললে ফেলাইছেন, আমরা সালাকি কই কিছু করি না। আমাকে ঝগড়া দিকে ডরে ফেলাইছি। হ্যাঁ, কোন করে? হ্যাঁ ওইটাই আব্বা, আমার বউ যেটা বলছে এটাই সত্য। এই একটা জিনিস আমি বুঝলাম না, তোকে স্বামী স্ত্রীর মধ্যে 2 দিন পর পর ঝগড়া লাগে কেন? আব্বা আমি তো বুঝলাম না, তোমার কি বয়স হয়েছে? এমনি এমনি তুমি বড় হইছো। হ্যাঁ, ঝগড়া কেন লাগে স্বামী স্ত্রীর মধ্যে এটা তুমি জানো না? না, বিয়া করো নাই তুমি? কি কইলি? ওরে হারামজাদা, আমি তো হারামজাদা, তোরে যে জুতোটা ঢিল দিলাম, এই জুতোটা যে গাল পাইতে গালের মধ্যে নিবি সেটাও পারস না। হ্যাঁ, আমার জুতা তোরে ঢিল দিয়ে যদি কিছু হয় তাইলে কিন্তু আমি আজকে তোরে খাইছি। আগে দেখ দেখ আমার জুতা ঠিক আছে কিনা, দেখ দেখ। কিছু হয় না, কিছু হয় নাই আব্বা, কিছু হয় না। না পড়ো বোমা,
আজকে দেখা তোমারে দেখা জানো আর কেউ ভয় না পায়। তোমারে দেখা তো মানুষজন ডরে, গাছের মাথায় উঠে নাকি বসে থাকে। কি ব্যাপারটা কি? এই যে আব্বা আপনি আরেকটা আগলা কথা বলছেন, তারা তো বকে ডরায় না, মোর বডিকে ডরায়। কি? তাও কে ডরায়? হ্যাঁ, ওই দাবটি, ওই দাবটি দেখলে আমারও কিন্তু খুব ভয় করে। তুমি কোনোদিন ওই দাবটি আমার সামনে আনবা না, ঠিক আছে? আর ওই যে তোমার মামারে যে তোমরা দুজনা বুদ্ধি করে খাদাইছো, খুব ভালো কাম করছো। আরে ওই হালাই হইলো একটা স্যাপছো, বুঝছো? মানুষের বাড়িতে আসে গেল ফাউ খাওয়ার লোভে। আব্বা মামা কিন্তু এবার ফাও খাওয়ার লাগে আয় না, সাথে একটা মুরগো নিয়ে আইছেন না? কি কস? বৌমা ওরে গেল দিল তোমার মামাই? খাবো। রান্না করছো এটা? ও মুরান শেষ। আমার তো কই ভাই, আব্বা খাইয়া দেয়া ফিনিশে এসে চাপ। আমার ডরা করছে। ওরে আরাম দাদা, ওই আমার ভাগ কই? কয়জনের নাই? 20-25টা নাই ঘর।